দেখেন কালু আমাকে কিভাবে কাজে লাগিয়ে দিয়েছে। এইগুলা কি জানেন? অনেকে জানেন আবার অনেকে জানেন না, তো আমি নামগুলা বলতেছি। এখানে হচ্ছে জয়ফল, জয়তী, শাহি জিরা, জিরা আর হচ্ছে পোস্তদানা। এখন এইগুলাকে আমি ভালো করে ধুইতাছি যাতে বালু টালু না থাকে। যদিও বালু নাই তারপর আমি আর কি ধুইতাছি একটু ভালো কইরা। তারপরে এইগুলারে এখন দেখেন পাটা পোতার মধ্যে ভালো কইরা পিসা পিসা একদম মিহিন কইরা নিতেছি। দেখছেন কালুর জন্য আমার এত কষ্ট করতে হয়। তারপরে আর কি কালুর নাম লইতাছি, কালুরে বকতাছি আর হইতাছে এই যে এইগুলা এদিক দা বাড়তাছি আর কথা বলতে বলতে এইগুলা এদিক অলরেডি বাটা বুটা শেষ। যেহেতু কালুর জন্য আমি এগুলা বাড়ছি, কালু আমাকে কাজে লাগাই দিছে, কালুর কাজ তো করতেই হইব তাই না বলেন। এইদিকে আবার কালু আমাকে হেল্প করার জন্য পেঁয়াজ আর আদা রসুন আগেই ভাইজি একদম কমপ্লিট করে রাখছে। কত ভালোবাসে সে আমাকে। তারপরে আমি আইসে এখানে হইতেছে বাদাম বাটাটা দিয়ে নেই। ও আগে আদা রসুন ওইগুলা ভাজছে, তারপরে হচ্ছে আমি বাদাম বাটা দিয়া তারপরে ভালো করে এটা কষাইতাছি। যেহেতু কষানো শেষ এখন হচ্ছে একটু পানি দিয়া তারপরে ভালো মতো আর একটু কষাইতে হইব। আর এটাই আমি করতেছি। কষানো যেহেতু শেষ এখন এক এক করে আমি মাংসগুলো দিয়ে দিতেছি। আসল কাজটাই হচ্ছে যে এখন করতেছি, আগে মশলাটা কষাইছি কিন্তু লবণ দিছি সাথে বাদাম বাটার সাথে। এখন এটা হচ্ছে ভালো করে কষামো, একদম ভালো করে লাড়াচাড়া করছি। এখন হচ্ছে এটাকে একটু ঢাইকা দিমু। যেহেতু কষানো হয়েছে একটু ঢাইকা রাখছিলাম, এই যে উপরের মশলাটা দেখলে বোঝা যাইতেছে। এখন আবার এটাকে ভালো করে লাড়াচাড়া করতেছি। তারপরে হচ্ছে এখন ওই যে মামুন যে কাজে লাগাই দিছিল মশলাগুলা বাটার জন্য ওইগুলা এখন দিছি। এখন এইগুলা দিয়ে আর একটু ভালো করে লাড়াচাড়া করব। এখন আবার হচ্ছে এইগুলা টক দই, ঠিক আছে, টক দই দিয়ে আবার একটু ভালো করে লাড়তে হইব। লাড়ালাড়ি অনেক করছে, এখন ঢাইকা দিয়ে এটাকে। যেহেতু মাংসটা অনেক কষানো হয়েছে আর কষানোর পরে কালারটা অনেক সুন্দর হয়েছে, এখন এই জায়গায় সস দিতে হইব। সসটা কিন্তু আমি আরো আগে দেই নাই, এখন হচ্ছে দেব। আমি কিন্তু অনেক বেশি সস দেই, একদম অল্প সস দিতেই পারি না। দেখেন কতগুলা করে সস দিতেছে। সস দিলে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর হয় আর খাইতে অনেক বেশি ভালো লাগে। দেখছেন এখন কত সুন্দর দেখা যাইতেছে না? মানে সসটা দেওয়ার পর এখন কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে, একদম বাবুর্চি স্টাইলে হয়ে গেছে তাই না বলেন। এখন আবার দুধও দিতেছি, ঠিক আছে, 1 কাপ। আর দুধ দিলে কালারটা আরো অনেক সুন্দর এবং খাইতে আরো বেশি টেস্ট লাগবে। তারপর এখন আবার কিন্তু কিসমিসও দিয়ে দিতেছি। কিসমিসের পর এখন হইতেছে আবার এই যে আলু বোকরা আছে না, ওইগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাইকা রাখতে হইব। ঢাইকা রাখলে আর একটু ভালো হইব সিদ্ধ। এখন এটা আবার কি দিতেছি জানেন? অনেকে জানেন না, কিন্তু আমি বলবো না। যারা জানেন তারা অবশ্যই বলবেন। দুঃখের বিষয় যখন হইতেছে যে এটার মধ্যে পোলার চালটা দিলাম তখন একদম লাইটটা ঠাস করে পড়ে গেছে। ওইটা আর আপনাদের দেখাইলাম না, কিভাবে শিখবেন। তো এটা আইডিয়া অনুযায়ী এইভাবে শিখে আপনারা রান্না করতে পারবেন। তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি আর দেখেন। যেহেতু অনেকক্ষণ কষাইছি যে পানিটা দিয়া তারপরে হচ্ছে এটাকে আবার ঢাইকা রাখতে হবে কিছুক্ষণের জন্য। অন্যদিকে আবার আমি ঘি বসাই দিছি আরেক চুলার মধ্যে, তাড়াতাড়ি করতেছি। 2 চুলার মধ্যে 2টা বসা দিছি কারণ অনেক গরম লাগতেছে। এই গরমের কারণে আমি হচ্ছে তাড়াহুড়া করতেছি, যেহেতু কারেন্ট নাই। গরম ঘিয়ের মধ্যে যত পদের মশলা আছে সবকিছু দিয়ে দিছি। আনাম মশলাগুলো তখন দেই নাই। এখন হচ্ছে আবার পেঁয়াজ টিয়াজ যা কিছু আছে এগুলা দেওয়া ভালো করে এটা ভাজতে হইব। কি পরিমাণ এক যে গরম লাগতেছে আর বাহিরে তো প্রচুর বৃষ্টির জন্য আরো বেশি গরম লাগতেছে। তার মধ্যে আরো কারেন্ট নাই। কি তাড়াহুড়া করতেছি যে আমি, আল্লাহ। বাকিটা আপনারাই তো দেখতে পারতেছেন কি পরিমাণ অন্ধকার, তার মধ্যে কারেন্ট না আর এত গরম, বাহিরে বৃষ্টি। কালু এই বৃষ্টির মধ্যে গরমের মধ্যে আমার এত কষ্ট না করাইলেও পারতো। যাক, কালুরে ভালোবেসে একটু কষ্ট কইরাই দিলাম, কি আর করার। যেহেতু আবদার করছে সে আমার কাছে, আবদার শুধু রান্না বান্নারই করছে, অন্য কোনো আবদার করে নাই। আমি না করলে কে আর করবো? চিন্তা ভাবনা কইরা দিলাম তার আবদার পূরণ কইরা। আর দেখেন বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো খুবই সুন্দর দেখা যাইতেছে আর আমার কালুও বলতেছে অনেক সুন্দর হয়েছে। কারেন্ট থাকলে অবশ্য পুরোপুরি ক্লিয়ার ভাবে দেখা যেত, তারপরও যতটুকু দেখা যাইতেছে অনেক সুন্দর হয়েছে। কিন্তু না, সুন্দর তো দেখা গেলে হইব না, কিন্তু খাইতেও হইব। এখন যাই খাইয়া দেখি গা বাকিটা কেমন টেস্ট আছে বা হইছে। এইদিকে কালু হচ্ছে লাইট ধরে রাখছে আর আমি হচ্ছে আমার জন্য বাড়তেছি। তারপরে আবার আমার মেয়েরও প্লেট নিয়ে নিছে। আমরা মা মেয়ে হচ্ছে খাবো আর কালু লাইট ধরে রাখবে। কালু সেটাই বলতেছে আমাদেরকে। কালু কিন্তু সাথে আমাদেরকে বাতাসও করতেছে, আমাদের মা মেয়েকে। আর আমি হচ্ছে যে খাওয়ার জন্য অলরেডি একবারে থাল টাল ভর্তি করে সবকিছু নিয়ে নিছি। এভাবে কালু আমাকে গরমের মধ্যে শাস্তি না দিলেও পারতো, কারণ এমনিতে রান্না বান্না করাইয়া তার মধ্যে কারেন্ট নাই, এখন আবার এই গরমের মধ্যে খাইতে বলছে। তাহলে এটা কি পরিমাণ আমাকে টর্চার করা হলো বলেন। তারপরে কালু আবার বলতেছে খাইয়া কও এখন কেমন হয়েছে, মানে এমন ভাবে জিজ্ঞেস করতেছে কালু মনে হয় নিজেই রান্না করছে, তার রান্না আমি খাইয়া বলবো যে কেমন হয়েছে। বাকিটা আপনারাই বলেন আমার রান্না বান্না কেমন হয়েছে। এই গরমের মধ্যে একদমই ভালো লাগতেছে না। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।